হ্যালো গাইস, আমার নাম ভাস্কর ঘোষ। আপনারা দেখছেন দেশি বয় ইউটিউব চ্যানেল। আজকে 30 ডে হার্ট চ্যালেঞ্জের আজকে 18তম দিন। সকাল সকাল আমি ঘুম থেকে উঠে গেছি। দেখতে পাচ্ছি উৎস গরম জল পান করে আমি চলে যাই ছাদে। তো দেখতে পাচ্ছ আজকে সকাল সকালই সূর্য মামার দেখা মেলে যায়। তো আর আকাশটা পুরো পরিষ্কার ছিল। আর দেখতে পাচ্ছ সর্বপ্রথম আমি কিছু সময় মেডিটেশন করে নিই, তারপর আমি টুকিটাকি স্ট্রেচিং, তার পাশাপাশি টুকিটাকি এক্সারসাইজগুলো সেগুলো করবো, সেগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, নিজের পরিবার পরিজনের সকলে ভালো আছে। আর প্রত্যেক দিনের মতো আজকে তোমাদের উদ্দেশ্যে একই একটা বার্তা, সেটাই হলো প্রত্যেক দিন 24 ঘন্টার মধ্যে না হলেও আধা ঘন্টা থেকে 1 ঘন্টা নিজের শরীরকে সময় দাও, দেখবে শরীর ভালো থাকবে। আর শরীর যদি ভালো থাকে তাহলে দেখবে সব কিছু ভালো লাগবে। আর শরীর একমাত্র আমাদের সম্বল। তো শরীরকে সুস্থ রাখার দায়িত্বটা আমাদের। তো আশা করি তোমরা প্রত্যেকে এখন কন্টিনিউ এক্সারসাইজ শুরু করে দিয়েছো। তো করো, দেখবে ভালো লাগবে। আমি যেমন আগেও করতাম, তো সেক্ষেত্রে সেভাবে ভিডিও আপলোড করা হতো না। তো সেক্ষেত্রে আমি 30 যে চ্যালেঞ্জ নিয়েছি, তো আমাকে কন্টিনিউ একটা করে ভিডিও আপলোড করতে হবে। সে কারণে আমি ভিডিওর মাধ্যমে ছোটো ছোটো পার্টগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আর আমি কোনো প্রফেশনাল আমি সেভাবে এক্সারসাইজ করি না। আমি নর্মালি টুকিটাকি যে সমস্ত এক্সারসাইজগুলো আমার পক্ষে সম্ভব হয় সেগুলো আমি করি। আর অনেকটা সময় ধরেই করি, কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে। সেক্ষেত্রে আমি ছোটো ছোটো পার্টগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, একদম সূক্ষ্ম পার্ট। আর তার মধ্যেও স্পিডটাকে আমি 2x রেখেছি। নাহলে আমি যদি নর্মালও যদি মানে ছোটো ছোটো পার্ট করি, তো সেক্ষেত্রেও ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে। তো এর কারণে আমি একদম শর্টে একদম তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আর এই ধরনের এক্সারসাইজগুলো না আমি দেখতে পাচ্ছ কতটা স্লোলি করছি, আমি এরকমই করি। তো প্রত্যেকটা তো পার্ট এভাবে দিলে অনেকটা সময় হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি এডিট করার সময় আমি 2x করে নিই, স্পিডটাকে বাড়িয়ে দিই। আর রোদে উঠলে না এক্সারসাইজ করতে না মজাই আলাদা। তো কেননা বেশি পরিমাণে ঘাম বের হয়, তো যত ঘাম বেরোবে তত ভালো। আর সেই পরিমাণে জলতৃষ্ণা পাই, তো পরবর্তীকালে জল খেতে মজা লাগে। আর দ্বিতীয়ত এক্সারসাইজ করার একটা মজাই আলাদা। যে সমস্ত ভাই বোন দাদা দিদিরা কন্টিনিউ এক্সারসাইজ করো, তো সেক্ষেত্রে তোমরা ভালো মতো জানো, তো এক্সারসাইজ করার মজাটা একদমই আলাদা লেভেলের। তো দেখতে পাচ্ছ আমি টুকিটাকি এখন ডাম্বেল নিয়ে এক্সারসাইজগুলো করছি, ছোটো ডাম্বেল নিয়ে। তো তারপর আমি বড় সাইজের ডাম্বেলগুলো ইউজ করব। আর একদম সূক্ষ্ম পার্টগুলো তোমাদের সামনে তুলে ধরছি। আর এই সমস্ত এক্সারসাইজগুলো না তোমরাও বাড়িতে চাইলে করতে পারো। তো আমি যেমন এই ধরনের এক্সারসাইজগুলো করি, আমার হয়, আর আমি টুকিটাকি করি। এই ব্যায়ামটা করতে না প্রথম 2-1 দিন একটু সমস্যা হয়েছিল, তো এখন ভালোভাবেই হয়। তো তারপর দেখতে পাচ্ছ আমি পুশ আপগুলো দিয়ে দিচ্ছি। তারপর দেখছো ছোটো ডাম্বেল নিয়ে একটু স্ট্রেচিংগুলো করে নিচ্ছি। তারপর দেখতেই পাচ্ছ আমি বড় সাইজের ডাম্বেল নিয়ে টুকিটাকি এক্সারসাইজগুলো করছি। আর তুমি যদি দিনে 1 থেকে 2 ঘন্টা যদি এক্সারসাইজ করো, তো সেক্ষেত্রে তোমার কিন্তু না হলেও 7 থেকে 8 ঘন্টা স্লিপ নেওয়া প্রয়োজন। তো আমার ক্ষেত্রে বর্তমানে কী আর বলবো তোমাদের, আমার 4 থেকে 5 ঘন্টা ঘুমোচ্ছি, ওর বেশি আমার পক্ষে এখন সময় হচ্ছে না। তো সেক্ষেত্রে না শরীরটা সেভাবে রিকভারি করতে পারছি না। আমি 8 তারিখের পর ঠিকঠাক ঘুমানোর সময় পেয়ে যাব। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি লেগে টুকিটাকি এক্সারসাইজগুলো করছি। তো কন্টিনিউ আমি করি না, সপ্তাহে এই ধরনের এক্সারসাইজগুলো আমি সপ্তাহে 2 থেকে 3 দিন করি। আর ওই সিঁড়ি বেয়ে ওঠানামা ওটা আমি সপ্তাহে 1 থেকে 2 দিন করি। আর দেখতে পাচ্ছ আমি এক্সারসাইজ শেষ করে টুকিটাকি পোজগুলো দিয়ে দিচ্ছি। আর পোজগুলো দেওয়া হয়ে গেল, এবার সবার শেষে আমি সূর্যমামাকে প্রণাম করে নিচ্ছি। সূর্যমামাকে প্রণাম করা হয়ে গেছে। দেখো এখন রুমে এসেছি, রুমে এসে সর্বপ্রথম ছোলা খেয়ে নিই। তো ছোলা খেয়ে নেওয়ার পর সকালের খাবার তোমরা দেখতেই পাচ্ছ। তো বিভিন্ন ধরনের সবজি ছিল, সিদ্ধ ছিল, আর ভাত ছিল, আর ভাজি ছিল। তারপর দেখতে পাচ্ছ দুপুর 2টোর খাবার, এটা হলো রাত্রের খাবার, আর এটা হলো আজকের ফটো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই সকলকে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর দেখা হচ্ছে একদম 19তম দিন। তো বাই বাই, টাটা, সি ইউ, সকলে ভালো থেকো, বাই।